সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা। এইচএসসি 2026-এর সিলেবাস অনুযায়ী পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের আজকের প্রশ্নটি নেওয়া হয়েছে 2017 সালে কুমিল্লা বোর্ডে আসা প্রশ্ন থেকে। 2000 সালে বিশ্বব্যাংক মত প্রকাশ করে যে সুশাসন চারটি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল। এই চারটি স্তম্ভ হল দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো ও অংশগ্রহণ। আমরা উদ্দীপকটি দেখেই বুঝতে পারছি যে এটি সুশাসনের বৈশিষ্ট্য কেন্দ্রিক একটি প্রশ্ন। এখন আমরা প্রশ্নগুলো দেখে নিই। সুশাসন কি? স্বজনপ্রীতি বলতে কি বোঝায়? সুশাসনের পথে বাধা দূরীকরণে উদ্দীপকে উল্লিখিত প্রথম দুটি স্তম্ভের গুরুত্ব বর্ণনা করো। উদ্দীপকে উল্লিখিত তৃতীয় ও চতুর্থ স্তম্ভ সুশাসনের পাশাপাশি গণতন্ত্রকে সুনিশ্চিত করে। তুমি কি এর সাথে একমত? মতের পক্ষে যুক্তি দাও। এখন উত্তরের আলোচনা দেখে নেওয়া যাক। আমাদের ক নম্বর প্রশ্নটি ছিল সুশাসন কি? এর উত্তর হতে পারে এমন: সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণের ভিত্তিতে রাষ্ট্রীয় শাসন কাজ পরিচালনা করাকে সুশাসন বলে। খ নম্বর প্রশ্নটি ছিল স্বজনপ্রীতি বলতে কি বোঝায়? স্বজনপ্রীতির সাধারণ অর্থ হল আত্মীয় বা ঘনিষ্ঠ জনের প্রতি ভালোবাসা, কিন্তু পৌরনীতি ও সুশাসনে এ বিষয়টি এক ধরনের দুর্নীতি হিসেবে বিবেচিত হয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিশেষ প্রভাব খাটিয়ে প্রচলিত নিয়মকানুন ভঙ্গ করে এবং যোগ্য লোককে বঞ্চিত করে নিজের আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠদের সুযোগ সুবিধা দিলে তাকে স্বজনপ্রীতি বা নেপোটিজম বলা হয়। যেমন সরকারি বেসরকারি চাকরিতে নিয়োগ, বদলি, পদোন্নতি ইত্যাদি ক্ষেত্রে সাধারণত উচ্চ পদের কর্তারা অনেক সময় স্বজনপ্রীতির আশ্রয় গ্রহণ করেন। ফলে প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে অদক্ষ ও অযোগ্য লোক নিযুক্তি পায়। অন্যদিকে যোগ্য, দক্ষ ও মেধাবী ব্যক্তিদের সেবা থেকে রাষ্ট্র বঞ্চিত হয়। এখন গ নম্বর প্রশ্নের উত্তরটি নিয়ে কথা বলা যাক। গ নম্বর প্রশ্নটি ছিল সুশাসনের পথে বাধা দূরীকরণে উদ্দীপকে উল্লিখিত প্রথম দুটি স্তম্ভের গুরুত্ব বর্ণনা করো। উত্তরটি হতে পারে এমন: উদ্দীপকে উল্লিখিত বিশ্বব্যাংকের চিহ্নিত সুশাসনের চারটি প্রধান স্তম্ভের মধ্যে প্রথম দুটি স্তম্ভ অর্থাৎ দায়িত্বশীলতা ও স্বচ্ছতা সুশাসনের পথে বাধা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুশাসন হলো একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়া যেখানে সমাজের সবার অধিকার ভোগের সুযোগ থাকে। সুশাসন প্রতিষ্ঠিত হলে সরকারি সব কার্যক্রমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। তবে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা দেখা যায়। উদ্দীপকে উল্লিখিত দায়িত্বশীলতা ও স্বচ্ছতা এসব প্রতিবন্ধকতা দূর করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দায়িত্বশীলতা হলো নৈতিক, সামাজিক স্বাধীনভাবে কাজ বা কর্তব্য করার পাশাপাশি কাজটি ঠিকমতো না হলে তার ফল বা পরিণতির জন্য জবাব দেওয়া। পৌরনীতিতে দায়িত্বশীলতা মানে সরকার ও রাজনৈতিক প্রক্রিয়ায় কর্মকাণ্ডের দায়িত্বশীলতা। যেমন সরকারের শাসন বিভাগ তাদের নীতি, সিদ্ধান্ত ও কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকারের সকল স্তরে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। সরকারের লক্ষ্য অর্জনে
কার কি দায়িত্ব এবং কোন সময়ের মধ্যে তা সম্পাদন করতে হবে আগে থেকে তা নির্ধারিত থাকলে শাসন কার্য পরিচালনায় কোনো প্রকার অনিয়ম ও বিশৃঙ্খলার সুযোগ থাকে না। আবার প্রশাসনের সব স্তরে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হলে এবং সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে যথাযথভাবে কাজ করলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। সরকারি কর্মকাণ্ডের স্বচ্ছতা সুশাসন প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত। শাসন ব্যবস্থার আইন কানুন নীতি বা সিদ্ধান্ত যদি স্পষ্ট পরিষ্কার বা স্বচ্ছ হয়, যদি এর একাধিক অর্থ বা ব্যাখ্যা করার সুযোগ না থাকে, তাহলে তাকে স্বচ্ছতা বলে। তথ্য জানার অধিকার সর্বদা উন্মুক্ত রাখতে হবে, অর্থাৎ তথ্য প্রবাহ যাতে সকল স্তরের জনগণের জন্য সহজসাধ্য হয় সেই ব্যবস্থা থাকতে হবে। স্বচ্ছতা বজায় থাকলে দুর্নীতির আশঙ্কা থাকে না এবং নাগরিকদের কোনো প্রকার অন্যায় হয়রানির সুযোগ থাকে না। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রথম দুটি স্তম্ভ সুশাসনের পথে বাধা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে ঘ নং প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে উল্লিখিত তৃতীয় ও চতুর্থ স্তম্ভ সুশাসনের পাশাপাশি গণতন্ত্রকে সুনিশ্চিত করে। তুমি কি এর সাথে একমত? মতের পক্ষে যুক্তি দাও। এর উত্তরটি হতে পারে এমন: হ্যাঁ, উদ্দীপকে উল্লিখিত সুশাসনের চারটি প্রধান স্তম্ভের মধ্যে তৃতীয় ও চতুর্থ স্তম্ভ সুশাসনের পাশাপাশি গণতন্ত্রকে সুনিশ্চিত করে। এই বক্তব্যের সাথে আমি একমত। বিশ্বব্যাংকের মতে সুশাসন বিষয়টি দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো ও অংশগ্রহণ এই চারটি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল। এগুলোর মধ্যে তৃতীয় ও চতুর্থ স্তম্ভ অর্থাৎ আইনি কাঠামো ও অংশগ্রহণ সুশাসনের পাশাপাশি গণতন্ত্রকে নিশ্চিত করে। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনি কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় সব কার্যক্রম আইন অনুযায়ী জনগণের কল্যাণে পরিচালিত হলে দেশের সুশাসন নিশ্চিত হবে। পাশাপাশি গণতন্ত্রের অন্যতম শর্ত হল আইনের শাসন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে জনগণ তাদের ন্যায্য অধিকার ভোগ করতে পারবে। নারী পুরুষ, ধনী দরিদ্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আইনের দৃষ্টিতে সমান বলে বিবেচিত হবে। সর্বোপরি গণতন্ত্র সুনিশ্চিত হবে। অপরদিকে সুশাসন প্রতিষ্ঠায় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শাসন কাজে জনগণের অংশগ্রহণ না থাকলে সেখানে অনিয়ম ও দুর্নীতির সম্ভাবনা থাকে এবং জনস্বার্থ উপেক্ষিত হয়। ফলে জনগণ তাদের ন্যায্য অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। জনগণের অংশগ্রহণের মাধ্যমে শাসন কাজ পরিচালিত হলে যে কোনো নীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনস্বার্থের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচিত হয়। ফলে সরকার জনকল্যাণ বিরোধী বা জনস্বার্থ পরিপন্থী কোনো সিদ্ধান্ত সহজে নিতে পারে না, যা গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, আইনি কাঠামো ও দেশের শাসন কাজে জনগণের অংশগ্রহণ সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি গণতন্ত্রকেও সুনিশ্চিত করে। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বটি এ পর্যন্তই। আশা করি পর্বটি ভালো লেগেছে।
পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।